নমস্কার, সুদীপ্তার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বর্ষা তো চলেই এসেছে, তাই একটা ইলিশের রেসিপি না হলে বর্ষাটা তো ঠিক জমে না। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রেসিপি, ইলিশ ভাপা। তো এখানে আমি 4টে বড় সাইজের ইলিশের রিং পিস নিয়েছি, আর নিয়েছি সর্ষে বাটা, আর 6টা কাঁচা লঙ্কা চিড়ে। সানরাইজের মাস্টার্ড পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে বাটা সর্ষেও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে সর্ষেটাকে বেটে জল দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, খোসাটা ফেলে দিতে হবে। আর পাউডার ইউজ করলে পাউডারটাকে কেটে হালকা কুসুম গরম জলে পাউডারটা গুলে নিতে হবে। তো চলুন, সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে দেব। ইলিশ মাছ এমন একটি মাছ, খুব নরম হয় আর তাড়াতাড়ি রান্না করাও যায়, ভাজাভুজির কোনো ঝামেলা থাকে না। তো এইবার দিয়ে দিলাম সর্ষে বাটা, কাঁচা লঙ্কা। এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যেই হয়ে যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব লবণ, আর আমার লাগবে কাঁচা তেল। তো এখানে বেশি কিছু জিনিস ব্যবহার করব না, খুব সামান্য কটা উপকরণ দিয়েই এটি তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম জল, 2 কাপ মতো জল দিয়েছি, ঠান্ডা জল। তো লঙ্কাটা যেহেতু আমি বাটিনি, তাই আমি গোটা লঙ্কা একটু বেশিই দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এবার তেলটা দিয়ে দিলাম, সব কিছু একটু ভালো করে মিশিয়ে দেব। সর্ষের তেল ব্যবহার করেছি, সর্ষের তেল না হলে ইলিশটা ঠিক জমে না, একটু বেশিই তেল দিতে হবে। তো এবার একটি চামচের সাহায্যে আমি সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার এটাকে ওভেনের উপর বসিয়ে দেব, মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দেব। তো এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেব, তারপর আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট ঢাকা দেওয়া অবস্থায় ছিল। এবার এটাকে একটু নেড়ে ছেড়ে দেখছি আর একটু হবে। তো আবার এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। তো দেখুন, ঢাকা দেওয়া ছিল লো ফ্লেমে আরও 10 মিনিট। তো এবার এটা রেডি হয়ে গেছে, ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। এইবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কায় দিয়েছি, আর একটু সর্ষের তেল ফ্লেভারের জন্য। এবার এটাকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। তো হয়ে গেছে পুরো রেডি ইলিশ ভাপা। এবার এটাকে আমি প্লেটে নামিয়ে নেব। তো দেখলেন তো কি তাড়াতাড়ি ইলিশ ভাপা তৈরি হয়ে গেল, সামান্য কয়েকটি উপকরণের মধ্যে দিয়েই তৈরি হয়ে গেল, আর খুব সময়ে মাত্র 20 মিনিটে এটা রেডি হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর এই বর্ষার মরশুমে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।